আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ডেজার্ট সেমাইয়ের মালাই সন্দেশ। এই ঈদে যারা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট ডেজার্ট রেসিপি হতে যাচ্ছে। আকর্ষণীয় এই ডেজার্টটা শুধুমাত্র দেখতেই সুন্দর না, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। উপরের লেয়ারটা ক্রিস্পি এবং ভিতরের লেয়ারটা এতটাই সফট এবং জুসি যা মুখে দিতে জাস্ট মিলিয়ে যায়। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিচ্ছি। আর এটা অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিতে হবে যেন এটা নিচ থেকে লেগে না যায়। আর দুধটা নিচ থেকে লেগে গেলে মালাইয়ের মধ্যে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে আর এটা খেতে ভালো লাগবে না। তো এইটা এবার আমি সুন্দরভাবে জাল করে নিয়েছি আর এর মধ্যে এবার বলকও চলে এসেছে। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তো মালাইয়ের মধ্যে বা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। তবে আপনারা চাইলে এখানে গোটা এলাচও ইউজ করতে পারেন। তো চিনিটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো জাল করে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কোরানো নারিকেল। আর এইটা জাস্ট টেস্ট বেটার করার জন্য, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারবেন। তো নারিকেলটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে আবারও প্রায় 2 মিনিটের মতো ভালো মতো জাল করে নিচ্ছি। আর নারিকেল যেহেতু এমনি এমনি খাওয়া যায় তাই এটা সেদ্ধ করে নিতে খুব একটা বেশি সময় লাগবে না। তো এবার আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করা যাবে কিনা। তবে হ্যাঁ, এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারবেন। তো এইটাকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এটা এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে। তো দুধটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। দেন এবার আমি আমাদের আগে থেকেই তৈরি করে রাখা দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সম্পূর্ণটা এখানে ঢেলে দিলাম। তো কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নাড়াতেই থাকতে হবে, নইলে এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই পর্যায়ে এটা অল্প সময়ের মধ্যেই গাঢ় হতে শুরু করবে, তাই এটা অনবরত নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কুক করে নিতে হবে। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এইটা অলরেডি ঘন টাইপের হয়ে গেছে এবং প্যানের গা ছেড়ে আসতেও শুরু করেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা একেবারে বন্ধ করে দিচ্ছি আর এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে ভালো মতো সেট করে নিতে হবে। তো এবার আমি চুলায় আবারও সেম প্যানটায় বসিয়ে দিয়েছি। আর এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে নেওয়া কাজু বাদাম। তো আপনারা এখানে অন্য যে কোনো প্রকার বাদাম কুচি ইউজ করতে পারবেন। আর এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারেন, তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে। আর না চাইলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। তো বাদাম কুচিগুলো এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। দেন এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 প্যাকেট লাচ্চা সেমাই। তো সেমাইটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এর মধ্যে কোনো লাম্পস থাকলে সেটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে ভেঙে দিতে হবে। আর এই পর্যায়ে চুলা আঁচটা একেবারে লো মিডিয়াম হিটে রাখতে হবে, নইলে সেমাইটা কিন্তু নিচ দিক থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু কেয়ারফুলি এই কাজটা করে নিতে হবে। তো সেমাইটাকে এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ভেজে নিলাম। তো এই পর্যায়ে এটা অনেকটা মুচমুচে টাইপের হয়ে গেছে এবং এর মধ্যে হালকা একটা কালারও চলে এসেছে। আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেলও আসতে শুরু করেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আর এখানে কিন্তু অবশ্যই কনডেন্স মিল্ক ইউজ করতে হবে, কারণ কনডেন্স মিল্ক ছাড়া সেমাইটাকে বরফি শেপ কখনোই দেওয়া যাবে না। তবে আপনারা চাইলে এখানে চিনি ইউজ করে কনডেন্স মিল্কের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর আমি যেহেতু এখানে বাড়তি কোনো চিনি ইউজ করব না, তাই এর পরিমাণটা একটু বেশি রেখেছি। তো সেমাইটা এবার নাড়িয়ে চাড়িয়ে কনডেন্স মিল্কের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো এইটা এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলে দেখবেন এটা অনেকটা জমাট বাঁধতে শুরু করবে।
তো এইটা এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, আর এটা এবার অনেকটাই রেডি। এবার আমি এখানে 10 টাকা দামের গুঁড়া দুধের একটা প্যাকেট সম্পূর্ণটাই এখানে দিয়ে দিলাম। আর এখানে অবশ্যই আপনারা গুঁড়া দুধটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে সেমাইটা খেতে অনেকটাই সন্দেশ টাইপের মনে হবে। আর কনডেন্স মিল্কের সাথে গুঁড়া দুধের কম্বিনেশনটাও কিন্তু দুর্দান্ত লাগে। তো এইটা এবার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে এবার আমি দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ ফুড কালার। আর এইটা টোটালি অপশনাল, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য, আর আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো কালারটা এবার দিয়ে নেওয়ার পর এটাকে এবার আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো কালারটা আমি সম্পূর্ণটাই মিশিয়ে নিব না, জাস্ট কোনো জায়গায় রাখবো, কোনো জায়গায় রাখবো না। তাই এটাকে জাস্ট হালকা করে অল্প একটু মিশিয়ে নিলেই হবে। তো এটা এবার একেবারে রেডি, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। তো এইখানে এবার আমি একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, আর এখানে এবার আমি সামান্য অয়েল দিয়ে নিলাম। আর অয়েলটা আমি টিস্যু পেপার দিয়ে চারপাশে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। এবার আমি সম্পূর্ণ সেমাইটা এর মধ্যে ট্রান্সফার করে নিলাম। এইটা এবার গরম থাকা অবস্থায় এটাকে সুন্দরভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে সুন্দরভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। আর এই সন্দেশগুলো আপনারা মোটা, পাতলা অথবা যেরকম শেপে রাখতে চান সেরকমভাবে এটাকে সেট করে নেবেন। তো এই পর্যায়ে এটাকে এবার আমি চারপাশ থেকে সমানভাবে সুন্দর করে এটাকে স্প্রেড করে নিয়েছি। আর এই পর্যায়ে এটাকে আমি অনেকটা হাত দিয়ে সুন্দরভাবে সেট করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এটাকে এবার ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। তো এবার আমি ফিরে আসলাম ঠিক 10 মিনিট পর। আর এই সন্দেশগুলো সম্পূর্ণভাবে সেট হয়ে যাওয়ার আগে এগুলোকে কেটে শেপ দিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এটা ফ্লাওয়ার, স্টার অথবা লাভ কুকি কাটার দিয়ে সুন্দরভাবে কেটে নিতে পারেন। তবে আমি এটা রাউন্ড কুকি কাটারের সাহায্যে কেটে নিব। তবে আমার রাউন্ড কুকি কাটারটা আমি আসলে কোথাও পাচ্ছিলাম না, বিধায় একটা কাপের সাহায্যে এরকম শেপ নিয়ে একটি নাইফের সাহায্যে এটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো যাদের কাছে কুকি কাটার অ্যাভেলেবল নাই তারা এই বুদ্ধিটা অ্যাপ্লাই করে এরকমভাবে কেটে নিতে পারেন। তো এই তো এবার আমার একটি রাউন্ড সন্দেশ সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেল। আর এটা কিন্তু একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর যেগুলো বাড়তি অংশ মনে হবে সেগুলো হাতের সাহায্যে কেটে সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। তো এই কাপটা একটু বেশি বড় ছিল এবং সন্দেশগুলো একটু বড় সাইজের হচ্ছিল, তাই এবার আমি একটি ছোট কাপ নিয়ে নিয়েছি। আর এই কাপটা দিয়ে আমি এবার বাকি সন্দেশগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো সেমভাবে এবার আমি সবগুলো সন্দেশ একই রকমভাবে কেটে নিলাম। আর কেটে নেওয়া বাড়তি অংশগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো আপনারা এমনি খেয়ে ফেলতে পারবেন। তো এবার আমরা যে মালাইটা আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখেছিলাম সেটা এবার আমি নিয়ে নিয়েছি। আর এটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এবার আমি একটি সেমাইয়ের সন্দেশ নিয়ে নিলাম, আর এর উপর 2 চা চামচ পরিমাণ মালাই দিয়ে নিলাম। আর মালাইটা এবার চেপে চেপে সুন্দরভাবে চারপাশে স্প্রেড করে নিতে হবে। তো মালাইটা এবার সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এর উপর আবারও আমি একটি সেমাইয়ের সন্দেশ দিয়ে নিলাম। আর এটাকে এবার চেপে চেপে সুন্দরভাবে সেট করে নিলাম। তো এখন নাইফ দিয়ে এবার এই চারপাশটা সুন্দরভাবে সাইজ করে নিলাম। এবার আমি সেমভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি সেমভাবে করেই সবগুলো সেমাইয়ের সন্দেশ তৈরি করে নিলাম। আর এগুলো এবার আরও কিছুটা আকর্ষণীয় বানাতে এর উপর সামান্য পেস্তা বাদাম কুচি দিয়ে নিলাম। সো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ঈদ স্পেশাল ডেজার্ট সেমাইয়ের মালাই সন্দেশ। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।